চাচ্ছেন প্রাণ আরএফএল কোম্পানিতে জব করার জন্য, কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ গাইডলাইন, পরীক্ষার প্রশ্ন উত্তর এবং সম্পূর্ণ প্রসেস, কী কী কাগজপত্র লাগবে, কোথায় যেতে হবে, কীভাবে কী করতে হবে, সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন 100%। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো প্রাণ আরএফএলে জব নেওয়ার জন্য প্রথমে আপনাকে যা লাগবে তা হলো তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার জানা থাকতে হবে, বা কয় তারিখে তারা লোক নিচ্ছে, কোথায় লোক নিচ্ছে সেটা আপনাকে প্রথমে জানতে হবে। তো জানার পরে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতেই পেয়ে যাবেন যে আপনার পরীক্ষা কোথায় হবে এবং ডেট কখন, এবং কি কি কাগজপত্র লাগবে তা আপনাদের নিয়োগপত্রে সম্পূর্ণ পরিষ্কারভাবে লেখা থাকে। আর নিয়োগপত্রে যে কাগজগুলো লেখা থাকে মাস্ট বি ওই কাগজপত্রগুলো আপনাকে 100% নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনি পরীক্ষার হলে ঢুকতে পারবেন না বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো ওই কাগজপত্র পত্রগুলো আপনাকে মাস্ট বি নিয়ে যেতে হবে। তো ওইখানে যা লেখা থাকে না তার মধ্যে থেকে যা যা লাগবে আমি তা আপনাদেরকে বলতেছি। তার মধ্যে বাহির থেকে লাগবে যে আপনাদের বায়োডাটাটা ওইখানে উল্লেখ করা আছে, বায়োডাটাটা আপনার মাস্ট বি ইংলিশে লাগবে। ইংলিশে 1 পেজ অথবা 2 পেজ হলেও হবে। আপনার বায়োডাটা যদি বাংলায় হয় তাহলে ওইটা অ্যাকসেপ্টেবল হবে না, যার ফলে আপনাকে আবার পুনরায় বায়োডাটা সংগ্রহ করে নিয়ে যেতে হবে বাহির থেকে। ওই ক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। তাই যাওয়ার আগেই বায়োডাটাটা ইংলিশ করে নিয়ে যাবেন, এবং এসএসসি এইচএসসি সার্টিফিকেট মূল কপি সাথে ফটোকপি সহ নিয়ে যাবেন। মূল কপিগুলো ওরা দেখবে এবং ফটোকপি জমা নেবে, এবং এনআইডি কার্ড, ফটোকপি, মূল কপি নিয়ে যাবেন, এবং সাথে নিয়ে যাবেন এসএসসি অথবা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, যে কোনো একটা নিলেই হবে, এবং যে কোনো একটা ফটোকপি দিলে হবে। তো দুইটা থেকে একটা নিয়ে যাবেন, এবং সাথে নিয়ে যাবেন 2 কপি রঙিন ছবি, এবং সাথে 3টা 100 টাকা দামের 3টা স্ট্যাম্প লাগবে। 3টা স্ট্যাম্প 300 থেকে 350 টাকার মধ্যে নিয়ে থাকে। তো এই 3টা স্ট্যাম্প আপনাকে মাস্ট বি নিয়ে যেতে হবে, অথবা যদি না নিয়ে যান ওইখান থেকে নিচ থেকে কিনে নিতে হবে। যখন তারা বলবে চাকরি হওয়ার পরে আপনাকে ওইগুলো লাগবে। প্রথম না নিয়ে যাইলেও হবে, যখন আপনার চাকরিটা কনফার্ম হবে তখন আপনারা চাইলে ওই 3টা স্ট্যাম্প নিচ থেকে সংগ্রহ করতে পারবেন। তারপর আপনারা অফিসে চলে যাবেন, আমাদের মতো বসে থাকবেন, ওয়েট করবেন। ওরা কাগজপত্রগুলো সম্পূর্ণ প্রসেসিং চেক করবে, কাগজপত্র ঠিক আছে কি না, সম্পূর্ণ লিগ্যাল আছে কিনা এগুলো চেক করবে। যাতে কাগজপত্রের মধ্যে কোনো ভেজাল থাকবে বা কাপচাপ থাকবে ওদেরকে বের করে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তো কিছুক্ষণ ওয়েট করার পরে সবার কাগজপত্র চেক হলে আমাদেরকে কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়া হবে। প্রশ্নটা দেওয়া হবে একটা কিউআর কোডের মাধ্যমে। কিউআর কোডের মাধ্যমে আমরা যখন কিউআর কোডটা স্ক্যানিং করব তখন আমাদের প্রশ্নপত্রটা চলে আসবে, আর আমাদের প্রশ্নটা হবে মোবাইলের মাধ্যমে। এই জন্য সবার মাস্ট বি মোবাইল নিয়ে যেতে হবে, এবং মোবাইলের মধ্যে এমবি থাকতে হবে, ডাটা কানেকশন থাকতে হবে, তাহলেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। তো চলেন এখন আমরা দেখব কিভাবে প্রশ্নটা আসবে এবং আমরা উত্তরগুলো কিভাবে দিব। তবে আমার এখানে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া এগুলো হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রশ্নটা কিন্তু সেম হবে না, প্রশ্নগুলো একটু ওলটপালট হতে পারে, কারণ সবসময় এক প্রশ্ন দেয় না। এই জন্য এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা। তো যখন আপনারা কিউআর কোডটা স্ক্যানিং করবেন তখন আপনাদের কাছে এই ফর্মটা চলে আসবে। দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে রোল নাম্বারটা দিতে হবে। তো রোল নাম্বারটা মূলত আপনাকে আপনার অফিস থেকে দেওয়া হবে। এই রোল নাম্বারটা আপনার কাছে থাকবে না, এটা আপনাকে অফিস থেকে দেওয়া হবে। তো অফিস থেকে যে রোল নাম্বারটা দেওয়া হবে ওই রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর নেম, এখানে আপনার নামটা দিয়ে দিবেন সুন্দরভাবে, প্রথম অক্ষরগুলো বড় হাতের দিবেন। তারপরে দেখেন ফাদার্স নেম, এখানে আপনার বাবার নামটা দিয়ে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট, জেলা রাঙ্গামাটি দিয়ে দিবেন, বা আপনার জেলাটা দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন সুন্দর করে, যেন ভুল না হয়। এই তথ্যগুলো যেন ভুল না হয় একটু নজর রাখবেন। তো লাস্ট ডিগ্রি, সর্বশেষ আপনি যেই পরীক্ষাটা দিয়ে দিয়েছেন ওই পরীক্ষাটার নামটা দিয়ে দিবেন। তারপর লাস্ট পাসিং ইয়ার, এখানে আপনি সর্বশেষ পরীক্ষাটার ইয়ার দিয়ে দিবেন, ভোটটা দিয়ে দিবেন। তারপর এখানে স্যালারি, অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনি যেই অ্যাকাউন্টে স্যালারি নেবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, অথবা বিকাশ হলে বিকাশ, রকেট হলে রকেট, ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে পরীক্ষা শুরু। তো দেখেন প্রশ্নগুলো দেখেন একটু, এই প্রশ্নগুলো ভালো করে দেখে আপনারা উত্তরগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন শুধুমাত্র। প্রশ্নগুলো কিন্তু একদম ইজি। দেখেন আপনারা ভিডিওটা অফ করে করে প্রশ্নগুলো ভালো করে দেখবেন। আমার প্রশ্নগুলো 100% সঠিক আছে কিনা উত্তরগুলো আমি 100% বলতে পারবো না, তবে আমার যতটুকু বিশ্বাস আমার 90% প্রশ্নের উত্তর সঠিক আছে। তো আপনারা এগুলা স্টপ করে করে দেখবেন। প্রশ্নগুলো মূলত এরকমই হবে, একটু ভিন্ন হবে। একদম প্রশ্নগুলো কিন্তু একদম ইজি হয়। তো দেখেন
দেখেন একদম ইজি। এই প্রশ্নের উত্তরগুলো যে দিতে পারবে না তার পরীক্ষা দেওয়ার তার চাকরি করার মতো সে যোগ্যতাই রাখে না, আমি মনে করি। একদম ইজি প্রশ্ন। তারপরেও আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছিল অনেকেই ফেল করছে। আমরা একসাথে প্রায় 74 জনের মতো পরীক্ষা দিচ্ছি। আমরা 30 থেকে 35 জনের চাকরি হয়েছে, বাকিদের চাকরি হয় নাই, কারণ তারা পরীক্ষায় ফেল করছে, অনেকে ভাইভাতে ফেল করছে। তো দেখেন আমি আবার রিপ্লাই দেখাচ্ছি, একটু ভালো করে দেখেন। এটা হচ্ছে আমাদের পরীক্ষাটা শেষ, দেখেন। আপনাদের সামান্য প্রস্তুতি থাকলে আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন, এটার জন্য কোনো এত টেনশনের কিছু নাই, সবাই পাশ করে একটু চেষ্টা করলেই। আর আপনি যদি না পারেন আপনার আশেপাশে কারো থেকে হেল্প নিতে পারবেন। তো দেখেন এখানে মোট 20টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, 20 মিনিট সময় দেওয়া হবে। একটু যত্ন সহকারে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবেন সবাই। তো সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পরে একবার রিভিশন দিবেন, একটু চেক করে দেখবেন আবার সবগুলা তথ্য সঠিক আছে কিনা, চেক করে দিয়ে তারপরেই আমরা প্রশ্নটা সাবমিট করে দিব। তো দেখেন একটু চেক করে দেখবেন, দেখার পরে আবার নিচে যাবেন, ভালো করে দেখবেন। আর বিশেষ করে আপনার স্যালারি অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে চেক করে দেখবেন। এটা ভুল হলে কিন্তু আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে আসবে না, স্যালারিটা কিন্তু অন্য জনের অ্যাকাউন্টে চলে যাবে, এই কথাটা মাথায় রাখবেন, বা স্যালারি থেকে আপনার সমস্যা হবে চাকরি হওয়ার পরে। তো আপনার প্রশ্নগুলো দেখার পরে আপনি এটা সাবমিট করে দেবেন, নিচে সাবমিট অপশন থাকবে, ওইখানে সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দেওয়ার পরে আপনার এরকম একটা পেজ শো করবে। তো এই পেজটা শো করলে মনে করবেন আপনার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, পরীক্ষা ওকে হয়ে গেছে। তো ওকে হওয়ার পরে আপনাদেরকে সাথে সাথেই কিন্তু রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। যাদের রেজাল্ট খারাপ হবে তাদেরকে বের করে দেওয়া হবে বা ফেল বলা হবে, ওরা চলে যাবে। তো যারা থাকবে তাদের থেকে আবার ভাইবা নেওয়া হবে। তো ভাইবাটা একদম ইজি। ভাইবা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলি। ভাইবার মধ্যে শুধুমাত্র আপনাকে বিশেষ করে প্রশ্ন করা হবে, আপনার নিজের সম্পর্কে বলুন, নিজের সম্পর্কে কিছু বলুন। এখানে আপনি আপনার নিজের সম্পর্কে বলবেন এবং আপনাকে কিছু ইংলিশ রিডিং পড়া জিজ্ঞেস করতে পারে অথবা বাংলা জিজ্ঞেস করতে পারে, 2-4টা প্রশ্ন করতে পারে। প্রশ্নগুলো এই ধরনের হবে যে 100 টাকা থেকে যদি 90% বাদ দেওয়া হয় কত টাকা থাকবে, বা একটা প্রোডাক্টের 10% 100 টাকা বিক্রয় মূল্য, এখান থেকে যদি 10% ছাড় দেওয়া হয় কয় টাকা হবে, এই ধরনের মূলত প্রশ্নগুলো করে থাকে। তো এরকম 2-4টা প্রশ্ন করতে পারে আপনাকে, অনেকের ক্ষেত্রে 2-3টা করে, অনেকের ক্ষেত্রে 4-5টা করে, অনেকের ক্ষেত্রে ইংলিশ রিডিং পড়তে বলে। এই ধরনের প্রশ্নগুলো হয়, একদম ইজি হয়, এ বিষয়ে মাথা ঘামানোর কিছু নেই, আপনারা ইনশাল্লাহ পেরে যাবেন। তো এই বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা একটু কনফিডেন্সের সাথে কথা বলবেন, ইনশাল্লাহ চাকরিটা হয়ে যাবে। তো যখন আপনাদের ভাইভা কমপ্লিট হবে তখন লাঞ্চের জন্য সুযোগ দেওয়া হবে, দুপুর হয়ে যাবে, 1টার মধ্যে এই কাজগুলো হয়ে যাবে। তো লাঞ্চ করে এসে 1 ঘন্টা ব্রেক দেওয়া হবে, তারপরে আবার বিকেলে আপনাদেরকে কোম্পানির সুযোগ সুবিধা, বেতন ভাতা সম্পূর্ণ বিষয়ে শেয়ার করা হবে। তো এই কোম্পানিতে চাকরির সুবিধা হচ্ছে ইন্টার থেকে সর্বনিম্ন ইন্টার থেকে অনার্স পর্যন্ত আপনার এটা হচ্ছে লেভেল 1, আর মাস্টার্স যারা কমপ্লিট করে যাবে তাদের হচ্ছে লেভেল 2। তো তারা লেভেল 2তে নিয়োগ পাবে, তাদের বেতন একটু বেশি। আর যারা লেভেল 1 তাদের বেতন হচ্ছে 6,500 টাকা, সাথে আপনার রুট খরচ এবং বেসিক বেতন 6,500 টাকা, তারপর আপনার রুট খরচ এবং টিএ ডিএ মিলে 7,000 টাকা, 13,500, 2,000 টাকা হচ্ছে বোনাস। প্রতি 6 মাস পর্যন্ত আপনি এই বোনাসটা পাবেন। তো 15,500 টাকা, প্রায় আরও কি যেন একটা আছে, সব মিলে 17,500 টাকার মতো পেয়ে যাবেন। এক্ষেত্রে 3 মাস পর্যন্ত আপনাদের ট্রেডিং পিরিয়ড চলবে, ট্রেডিং দেওয়া হবে এবং কাজ বুঝিয়ে দেওয়া হবে, এবং আপনাদেরকে যে এরিয়াতে দেওয়া হবে ওই এরিয়াতে কাজ করতে হবে। আর এই কোম্পানির সুযোগ সুবিধা হচ্ছে 14 দিন অসুস্থতার ছুটি পাবেন বছরে, এবং 10 দিন ঐচ্ছিক ছুটি, এবং 18 দিন পর পর 1 দিন করে নৈমিত্তিক ছুটি আছে। এটা আপনারা মনে চাইলে বা আপনারা নিজের প্রয়োজনে ইউজ করতে পারবেন। এই হচ্ছে কোম্পানির সুযোগ সুবিধা, এই হচ্ছে কোম্পানির ছুটি, এবং কোম্পানির বেতন প্রতি বছর বৃদ্ধি পাবে, এবং প্রতি 1 লক্ষ টাকা 1,000 টাকা করে কমিশন বোনাস দেওয়া হয়। তো আবার মোটরসাইকেল সুবিধা আছে, কেউ যদি চায় কোম্পানি থেকে মোটরসাইকেল নিতে পারবে কিস্তিতে।
তো এই কোম্পানির সুযোগ সুবিধা মোটামুটি সব কিছু ভালো আছে, আমার ভালো লাগছে। আমি একজন নতুন ভাইবা দেওয়ার জন্য গিয়েছিলাম, আমার চাকরিটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা প্রাণ অথবা আরএফএলে কাজ করতে ইচ্ছুক, আপনারা আমার মতো সেমভাবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেসগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে, কারণ আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম ইউটিউবে, কিন্তু আমি সঠিক গাইডলাইনটা কোনো ভিডিওতে পাইনি। এই জন্য মূলত আমার এই ভিডিওটা করা। আমার ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, আমাকে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের সাথে যেন আমিও কাজ করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলের শুভকামনায় ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।